বিদ্যালয় কি কর্মক্ষেত্র নাকি অবাধ যাতায়াতের স্থান, এমনই প্রশ্ন উঠেছে বিলোনিয়া বিদ্যাপীঠ হাই সেকেন্ডারি স্কুলে এক শিক্ষকের ভূমিকা ঘিরে। উপস্থিতির খাতায় স্বাক্ষর থাকলেও বিদ্যালয় চত্বরে তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের জীববিজ্ঞান শিক্ষক জীবন দেবনাথ। জানা গেছে, তিনি নিয়মিত বিদ্যালয়ে এসে অ্যাটেন্ডেন্স খাতায় স্বাক্ষর করলেও পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয় ত্যাগ করেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শনে যান ডিডিও স্বরূপ সাহা। আয়কর সংক্রান্ত নথিতে স্বাক্ষর যাচাইয়ের পাশাপাশি তিনি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির খাতা দেখতে চান। অ্যাটেন্ডেন্স খাতায় যাদের স্বাক্ষর ছিল তাদের অধিকাংশই বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, কিন্তু স্বাক্ষর থাকা সত্ত্বেও জীবন দেবনাথকে বিদ্যালয় চত্বরে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ডিডিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানানো হয়। বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষক প্রায়শই এভাবে বিদ্যালয় ত্যাগ করেন এবং নিয়মিতভাবে ক্লাস নেন না বলেও অভিযোগ রয়েছে। এমনকি বিদ্যালয়ের বাইরে ব্যক্তিগতভাবে পাঠদান বা বিদ্যা ব্যবসার অভিযোগও উঠেছে, যদিও তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়। এই ঘটনায় বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ধোঁয়াশা ও অসন্তোষ তৈরি হয়েছে। উপস্থিতির খাতায় স্বাক্ষর থাকা সত্ত্বেও দায়িত্ব পালন না করার অভিযোগ কতটা সত্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয়, জেলা শিক্ষা দপ্তর বিষয়টি কতটা গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও দায়িত্ববোধ রক্ষার প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে সকলের নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিদ্যাপীঠ স্কুলে যে হঠাৎ যে ভিজিটে এলেন, এর কারণ বা কি এসে কি পেলেন বা কি পেলেন না, এরকম কোনো বিষয়? ভিজিট করতে না, আমার অফিসিয়াল কাছে আমি দিন হেড অফিস আমার একটু আইতেই হয়। তো ফেব্রুয়ারি ট্যাক্সের মাস, ট্যাক্স স্টেটমেন্টগুলি ঠিক করে জমা করছে কি না, স্যালারি বিল আরম্ভ হয়ে যাবে, তো এটা চেক করার জন্য সাড়ে 3টা থেকে স্কুলে আসছি। তারপর একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে বসলাম কাছে সারার পরে। আর কি দেখা গেল যে অ্যাটেন্ডেন্সে এবার আমাদের জীবন স্যার 340 জীবন দেবনাথ উনি স্কুলে নেন, বাকিরা ডিউটি পারফর্ম করছে এবং প্রপার টাইমেই তারা স্কুলে অ্যাটেন্ড ছিল। যদিও জীবনবাবু আজকে সই করে গেছেন। এই ধরনের আমরা আগেও খবর পেয়েছি যে স্কুলে এর আগে আমরা যখন এসেছি এই ধরনের খবর পেয়েছি, উনি কাউকে না জানিয়ে স্কুল থেকে বাড়ি চলে যান বা কোথায় চলে যান, বা স্কুলেও এর আগেও কয়েকবারে ওনাকে নিয়ে সংবাদ শিরোনামে বিদ্যাপীঠ স্কুল। তো এই ধরনের একজন শিক্ষক যদি একটা স্কুলের ক্ষেত্রে এই ধরনের কার্যকলাপ করে, এই ক্ষেত্রে আপনাদের কী ধরনের ভূমিকা থাকা উচিত স্যার? ভূমিকা বলতে, স্কুলে আমাদের ন্যায্য নেব 10:45 থেকে আমাদের 4:15 অবধি স্কুলে থাকতেই হবে। যদি সেটা কেউ করে থাকে এর আগে বেরিয়ে যায়, মানে স্কুলেরও ডিউটি ছাড়া অন্য কারণে যদি বেরিয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা ভায়োলেশন অফ সার্ভিস, এবং সেটা সার্ভিস অনুযায়ী তার এগেনস্টে অ্যাকশান হয়। তো আজকে আমি যেমন অ্যাটেন্ডেন্স দেখলাম, উনি আজকে সই করেছেন কিন্তু স্কুলে নেই। আমি গ্রুপ ডিস্টার্ব যে শিক্ষাকে দিয়ে আগে খোঁজ করেছি, স্কুলে কোথাও পাওয়া যায় না। আপনার স্কুলের যে শিক্ষক জীবন দেবনাথ ভিজিটে এসে স্যাররা ওনাকে পেলেন না, এই বিষয়ে আপনার কি বলার? আমার অফিসের ডিডিও স্যার, হেড অফ অফিসিয়াল ডিডিও স্বরূপ স্যার মহোদয়, উনি এসেছিলেন এটা ট্যাক্সের যে ইনকাম ট্যাক্সের যে ফর্মগুলো ওগুলো সিগনেচার করার জন্য। তো উনি আমার কাছে অ্যাটেন্ডেন্সটা চাইলেন, তো আমি অ্যাটেন্ডেন্সটা দিলাম ওনাকে। তো বললো কারা কারা প্রেজেন্ট আছে একটু ডাকবেন। তো আমি ডেকেছি, দেখা গেল এখানে জীবন দেবনাথ স্যার নেই। তো ওনাকে আমি ফোনও করেছিলাম, তো ফোন উনি রিসিভ করেননি, বা আমাকে উনি কিছু বলেও যাননি যে আমি কোনো কাজে বেরিয়ে যাচ্ছি, আমাকে কোনো ইন্টিমেশন দেননি উনি।